পারিবারিক ইতিহাস সেটি কি আসলে কোনো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে কিনা? একজন পুরুষের যদি আগের স্ত্রী যদি জরায়ুমুখের ক্যান্সার হয় তাহলে তার পরবর্তী স্ত্রীরও জরায়ুমুখে ক্যান্সার হওয়ার সম্ভাবনা আছে। চিকিৎসকের শরণাপন্ন হবার পর আসলে কি পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে আপনারা নিশ্চিত করেন যে না তার আসলে জরায়ুমুখের ক্যান্সার হয়েছে? প্রথমে স্ক্রিনিং করি, ভায়া আছে যেটা ভিজুয়াল ইন্সপেকশন বাই এসিটিক অ্যাসিড, তারপর যে প্যাপ স্মিয়ার করতে পারে। আর এছাড়া আরও কিছু যদি কোথাও আমরা কল্পোস্কোপি করে যদি দেখা যায় কোনো অস্বাভাবিক কোনো আলসার বা কোনো জরায়ুমুখে কোনো ক্ষত দেখা দেয়, তাহলে সেই ক্ষেত্রে ওখান থেকে আমরা পাঞ্চ বায়োপসি নিতে পারি। যখন শতভাগ আপনারা ডায়াগনোসিস করলেন, পরবর্তীতে কাউন্সিলিংটি কিভাবে করেন আপনারা? যখন রোগটা দেখা দেয় তখন তাদেরকে ভয় পাইয়ে দেওয়া যাবে না, যে হ্যাঁ কিন্তু সঠিকভাবে সঠিক সময়ে এই চিকিৎসাটা নিতে হবে। যেমন আমাদের যে জরায়ুমুখে ক্যান্সার হলেই যে মরে যাবে, ভয় পেয়ে যাবে, সেরকম কিছু না। তাকে পুরো ফ্যামিলিকে ডেকে তাদেরকে মানে বলতে হবে যে না, একটা চিকিৎসা আছে, কিন্তু সেটা সঠিকভাবে চিকিৎসাটা নিতে হবে। এই যে ক্যান্সার সেটি ছড়িয়ে পড়েছে কিনা বা কি অবস্থায় রয়েছে সেটি আপনারা কিভাবে নির্ধারণ করে থাকেন? সাধারণত আমাদের আলট্রাসোনোগ্রাম করে, এমআরআই, সিটি স্ক্যান করে আমরা দেখতে পারি যে জরায়ু কতটুকু ছড়িয়েছে। চেস্ট এক্সরে করে দেখা যেতে পারে যে লাংসে হয়েছে কিনা। যখন একবার ডায়াগনোসিস হলো যে জরায়ুমুখের ক্যান্সার হয়েছে, পরবর্তীতে চিকিৎসা পদ্ধতি আপনারা কিভাবে শুরু করে থাকেন? প্রথমে বায়োপসি নিয়ে এটা কতটুকু ছড়িয়েছে সেটা আগে দেখতে হবে। যেহেতু এটা দুই ধরনের ক্যান্সার আছে, একটা স্কোয়ামাস সেল কার্সিনোমা, এটা অ্যাডেনো কার্সিনোমা। এটা কোন টাইপের কার্সিনোমা হয়েছে সেটা আগে দেখতে হবে। তারপর যে ক্লিনিক্যালি এটা ডায়াগনোসিস করতে হবে যে এটা কত স্টেজে আছে, কোন স্টেজে আছে সেটা, বা গ্রেডিং কতটুকু। যদি অ্যাডভান্স স্টেজে হয় তাহলে সেই ক্ষেত্রে আর পেশেন্ট অপারেশনে যাবে না, সরাসরি রেডিওথেরাপির মাধ্যমে অথবা কেমোথেরাপির মাধ্যমে ডিজিজটাকে কমিয়ে নিয়ে তারপর রেডিওথেরাপির মাধ্যমে এটার চিকিৎসা করা যেতে পারে। আর আর্লি স্টেজে যদি ধরা পড়ে তাহলে সেক্ষেত্রে অপারেশন করে তারপরে পরবর্তীতে সেইটা পরীক্ষা করতে পাঠিয়ে, বায়োপসি করতে পাঠিয়ে তারপরে এরপরে রেডিওথেরাপি দিতে হবে।